খুবই সুন্দর একটি অঙ্ক। চালের দাম 20% কমলে চালের দাম যদি 20% কমে যায় তাতে কি হচ্ছে? 100 টাকার মধ্যে আমরা 2 কেজি বেশি চাল পাবো। বলছে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? দাম 20% কমার পরে দাম কত হবে? কিভাবে করবো আমরা? ইজিলি ভাবে সলভ করতে পারি আমরা এটাকে। তো প্রথমে ধরলাম দাম ছিল x টাকা দাম ছিল। ওকে, তাহলে x টাকায় আমি চাল পাবো হচ্ছে কত? 100 টাকা, মানে 1 কেজির দাম হচ্ছে x টাকা। ঠিক আছে, টাকা চিহ্ন দিয়ে দিলাম আমরা এখানে। তাই 100 টাকাকে আমরা 1 কেজির দাম দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে এত কেজি হলো। ঠিক আছে, তাই 100/x কেজি চাল আমরা পাচ্ছি প্রথমে। এবার দামটা একটু দেখো কমে গেছে, 20% দাম কমে গেছে। দামটা যদি কমে যায়, দামটা কমে গেলে তাহলে কত হচ্ছে এখন? এটা হচ্ছে 20%। কি হচ্ছে আমাদের দামটা যেহেতু কমে গেছে, এখানে কি দামটা হচ্ছে 20% কমে গেছে। দামটা 20% কমে যাওয়ার জন্য দামটা হয়েছে কত এখন? আগের দামের 80% দাম আছে, তাহলে 20% কমে মানে গেছে 100% ছিল আগেই। এটার থেকে 20% কমে যাওয়া মানে 80% দাম থাকা। তাহলে 80%টা তুলে 100 হলো। এখানে শূন্য কেটে দাও, কত হচ্ছে? এখানে 4 আর এখানে হচ্ছে 5। তো দামটা ফাইনালি হচ্ছে 4x/5। এটা হচ্ছে বর্তমান দামটা, হ্রাসপ্রাপ্ত দাম। ঠিক আছে, তো এখন আমরা চাল পাবো কতটা? এখন আমরা চাল পাবো কত কেজি অ্যাকচুয়ালি 100 টাকার বিনিময়ে? তো 100 টাকায় পাবো চাল পাবো আমরা 100/4x হচ্ছে 5। ফাইনাল করলে এটা আসবে হচ্ছে তোমার, এখান দিয়ে ফাইনাল করা যায়। তা 100/4x উপরে চলে যাবে 5টা। ঠিক আছে, 4 দিয়ে যদি আমরা কাটি, এখানে 4 দিয়ে 100 কাটা যায় 25 হয়। তো ফাইনাল আসলো এখান থেকে, তুমি যদি করো এখান থেকে ফাইনালি আসলো হিসাব করার পরে 5 আর 25 গুণ হয়ে যাবে 125/হচ্ছে এক্স, এই পরিমাণ কেজিটা। ঠিক আছে, তাই বর্তমানে 125/x কেজি আমরা চাল পাচ্ছি। এবার ইকুয়েশনটা হবে কি? দেখো এখন যেহেতু দাম কম ছিল, মানে এই জায়গাটার দামটা যেহেতু কম, কম দাম, তো চাল বেশি পাবো। আর এখানে দাম বেশি ছিল, তাহলে কি চাল এখানে কম ছিল। তো দাম কমার জন্য আমরা কি পাচ্ছি? 2 কেজি চাল বেশি পাচ্ছি। তাহলে এখন এই কেজি পরিমাণটা থেকে এই পরিমাণটা মাইনাস করে দিলে 2 কেজি হবে। তো 125/x মাইনাস 100/x সমান হচ্ছে 2 কেজি। ঠিক আছে, পরিমাণটা দিয়ে আমরা করলাম। এই যে এই ইকুয়েশনটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে, এই ইকুয়েশনটা কিন্তু খুব জরুরি, ইকুয়েশন বানানো শিখতে হবে। তো এখান থেকে কত হলো? কেটে যাচ্ছে তোমার, আমরা এখানে সলভ করে নিই। তো এক্স হলো 125 থেকে 100 মাইনাস চলে যাবে এখানে, তো শুধু 25 হবে। আর এখানে হচ্ছে 2 হলো, তো 2x সমান সমান কত হচ্ছে? 25। তাহলে এক্স সমান সমান কত? 25/2, অর্থাৎ 12.5 টাকা। এটা আগে দাম ছিল 12.5 টাকা, এখন কত দাম সেটা আমরা বের করব। ঠিক আছে, কিভাবে বের করব? আমরা যদি এই জায়গাটায়, হ্যাঁ, এখানে যদি আমরা দামটা বসিয়ে দিতে পারি, এটার মধ্যে যে দামটা বসিয়ে দিতে পারি, এটাই হ্রাসপ্রাপ্ত দামটা। হ্রাসপ্রাপ্ত দামটা কত হচ্ছে? এখানে 4/5, এক্স এর জায়গায় এক্স এর মানটা বসে 25/2। তো 2 দিয়ে 2 দোকানে 4 করলাম, 5 5 25 করলাম। তো কি হলো? এখানে আমার থাকছে 2, এখানে থাকছে 5, আর এখানে থাকছে 2। দুটো মিলে তৈরি হচ্ছে কত? দুটো মিলে গুণ করার পরে তৈরি হচ্ছে 10। 10 টাকা হচ্ছে তোমার হচ্ছে বর্তমানে দাম কমে যাওয়ার পরে দাম। ঠিক আছে, দাম কমে যাওয়ার পরে, হ্যাঁ, রইলো এটা 1 কেজির দাম, 1 কেজির মূল্য কত? 1 কেজির মূল্য তাহলে কত? 10 টাকা। খুব ইজিলি ভাবে সলভ করলাম। এমনি স্ক্রিনের মধ্যে দেখে মনে হচ্ছে যে কত ক্যালকুলেশন করতে হচ্ছে, সেরকম কিছুই না। তুমি যদি শান্ত মাথায় দেখো, তুমি ইজিলি ভাবে পারবে। তুমি আরেকবার ভিডিওটা দেখে নাও, দেখবে বুঝে যাবে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। থ্যাংক ইউ।